আমরা আলোচনা করব আষাঢ় মাসে বৈষ্ণব, অবৈষ্ণব, গৃহস্থ, বানপ্রস্থ, ব্রহ্মচর্য, সন্ন্যাস যে যে আশ্রমে অবস্থান করতেছেন, যারা কর্মকাণ্ড নিয়ে এখনও পড়ে আছেন, তাদের কর্মকাণ্ড করতে গিয়ে কী কী কাজ করতে হবে, কোন কোন দিন কী কাজ করলে ভালো হবে, এই বিষয়ে কিঞ্চিত আমরা আলোচনা করব। কারণ সবার ঘরে পঞ্জিকা থাকে না, আর সবাই সব কিছু দেখার মতো সময় পায় না, আর দেখলেও তারা বুঝতে পারে না। হ্যাঁ, তাহলে কর্মকাণ্ডের তো শেষ নাই, প্রচুর পরিমাণ কর্মকাণ্ডের কথা দেওয়া আছে। তাহলে প্রথমেই কর্মকাণ্ড ষোলো সংস্কারের কথা আলোচনা করা হয়েছে, তারপরে অন্যান্য কথা আলোচনা হয়েছে। এই আষাঢ় মাসে বিবাহের তারিখ দেওয়া হয়েছে 4 তারিখ, 6 তারিখ, 10 তারিখ, 15 তারিখ আর 30 তারিখ। এই কটা দিনে শুভ দিন নির্গঠন করেছেন, করে বলছেন এই দিনের বিবাহ কার্য শুভ। গায়ে হলুদ গাত্র হরিদ্রার জন্য আষাঢ় মাসের 1 তারিখ, 2 তারিখ, 5 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 18 তারিখ, 26 তারিখের কথা দেওয়া আছে। তবে বিবাহের দিনও গাত্র হরিদ্রা আদি করা যায়, এতে দুঃসবহ নয়। আচ্ছা, অবুদ্ধান্য, নতুন বৌমাকে বৌভাত যেটা বলা হয়, অবুদ্ধান্য করার জন্য বিশেষ দিন দেওয়া আছে। 1 তারিখ, 2 তারিখ, 5 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 15 তারিখ, 18 তারিখ, 26 তারিখ। আচ্ছা, ওই দিবসে আবার পাত্রপাত্রী নিরূপণ করা যায় বা বিবাহের আশীর্বাদও দেওয়া যায়। হ্যাঁ, মেয়ে দেখা টেকার ব্যাপারে একটা দিন তারিখ থাকে, তো এই তারিখে ছেলে দেখা বা মেয়ে দেখা খুবই ভালো, বা বিবাহের আশীর্বাদ দেওয়াটাও ভালো। তাহলে অবুদ্ধান্যর দিনেই 3টা কাজ আমরা করতে পারতেছি। তারপরে আসলো গর্ভধান। উত্তম সন্তান লাভ করার জন্য বৈদিক বিধি অনুসারে গর্ভধানের বিধান দেওয়া আছে। তার তিথি হয়েছে আষাঢ় মাসের 1 তারিখ, 10 তারিখ, 12 তারিখ আর 22 তারিখ। এবার বললেন পুংসবন, মানে পুত্রিষ্টি যজ্ঞ, সন্তান পুত্র সন্তান হওয়ার জন্য যে যজ্ঞ করা হয় সেটা হলো আষাঢ় মাসের 22 তারিখে, একটা দিনই আছে, আর কোনো দিন নেই। সীমন্ত উন্নয়ন, এই যে মেয়েদের সীতা তোলা হয়, বুঝলেন, সীমন্ত উন্নয়ন বা এই যে শীতেতে সিঁদুর দেওয়া হয়, সীমন্ত উন্নয়নের কথা আলোচনা করা আছে। সেখানে আষাঢ় মাসের 1 তারিখ, 5 তারিখ, 22 তারিখ, 26 তারিখ। পঞ্চামৃত, গর্ভধারণের পঞ্চমাসে পঞ্চামৃত ভক্ষণ করাইতে হয়। তো পঞ্চামৃত ভক্ষণ করাইবার জন্য গর্ভবতী নারীদের বিশেষ দিন আছে। দুধ, দই, ঘি, মধু, শর্করা একত্রিত করে ভগবানকে স্নান করিয়ে সেই চরণামৃত বিষ্ণু শালগ্রাম শিলা বা গিরিধারী শিলা গোপাল স্নান করিয়ে সেই চরণামৃত পান করাতে হয়। সেটা হলো আষাঢ় মাসের 1 তারিখে, 5 তারিখে, 22 তারিখে, 26 তারিখে। তারপরে আসলো সাধভক্ষণ। সাধভক্ষণ এটা গর্ভবতী মেয়েদের বিশেষত 9 মাসের সময় করায় মানুষে সাধভক্ষণ। তো সাধভক্ষণের কথা লেখা আছে যে আষাঢ় মাসের 1 তারিখে, 2 তারিখে, 22 তারিখে সাধভক্ষণ করানো হবে। তারপরে বলছেন নামকরণ। যাদের সন্তান জন্মগ্রহণ হয়েছে, ছেলে হোক বা মেয়ে হোক, তো তাদের নামকরণ করার জন্য কতগুলো বিশেষ তিথির কথা বলেছেন। তো নাম রাশি অনুসারে আদি অক্ষর দিয়েই নাম রাখাটা শ্রেয়। নামকরণের জন্য আষাঢ় মাসের 2 তারিখ, 5 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 18 তারিখ আর 26 তারিখে দেওয়া আছে। নিষ্ক্রমণ যাত্রার কথা আলোচনা করলেন 1 তারিখ, 2 তারিখ, 5 তারিখ, 22 তারিখ, 26 তারিখ। ছেলে মেয়েদের অন্নপ্রাশনের কথা আলোচনা করলেন। অন্নপ্রাশনের ক্ষেত্রে দেখা গেল 1 তারিখ, 5 তারিখ, 22 তারিখ। আষাঢ় মাসের এই 3টি দিনই অন্নপ্রাশনের জন্য আছে। কর্ণভেদ করার কথা আলোচনা করলেন। এটা শুধু কালই আষাঢ় মাসের 26 তারিখে, ওই একটা দিনই আছে। যারা লেখাপড়া করতে যাবেন বিদ্যা আরম্ভ, তাদের জন্য আষাঢ় মাসের 26 তারিখে ওই একটা দিনই আছে। উপনয়ন সংস্কারও আষাঢ় মাসের 26 তারিখে আছে। কেউ যদি উপনয়ন করাতে চান, উপনয়ন করাতে পারবেন। এর একটা ভালো দিন পাওয়া গিয়েছে যে আষাঢ় মাসের 26 তারিখে এই উপনয়ন সংস্কার করানো যাবে। এবার আসলেন দীক্ষার কথা।
দীক্ষার কথা বললেন যে আষাঢ় মাসের 1 তারিখে, 6 তারিখে, 7 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 31 তারিখেই দীক্ষা গ্রহণ করা যায়। এত তারিখ ভিন্ন দীক্ষা গ্রহণ করা যায়, এটা হরিভক্তি বিলাসে আলোচনা করা আছে। যখনই সদ্গুরু পাওয়া যাবে তখনই দীক্ষা গ্রহণ করা যায়, তখন দিন তারিখ তিথি নক্ষত্রের প্রয়োজন হয় না। কেন? এই কারণেই হয় না, কারণ ভক্তি স্বতন্ত্র ফল দিতে পারেন। ভক্তির ফল দেওয়ার জন্য কোনো দিন তারিখ তিথি নক্ষত্রের প্রয়োজন হয় না। ভক্তি দেবীর এত শক্তি, তিনি কারু অপেক্ষা রাখেন না, উনি স্বতন্ত্রভাবেই ফল দিতে পারেন। এই জন্য সম্পূর্ণ মাসেই যে কোনো দিন দীক্ষা নেওয়া যায়। তথাপিও কর্মকাণ্ডীয় স্মার্তমতবাদীদের মধ্যে এগুলা নিয়ে একটু গণ্ডগোল হয়। তারা মনে করে ওই তিথিতে দীক্ষা নিলেই ভালো। হ্যাঁ, এটা তাদের মনের মধ্যে একটি ভ্রম লুকিয়ে আছে। যাই হোক, এবার গৃহারম্ভের কথা বলি। এই আষাঢ় মাসে মাত্র 2টি তারিখই আছে গৃহারম্ভ। একটি হলো 26 তারিখ আর 28 তারিখেই আপনারা গৃহ আরম্ভ কাজ করতে পারেন। এমনকি গৃহ প্রবেশও ওই 26 তারিখ আর 28 তারিখেই করা যাবে। যদি দেবতার জন্য মন্দির তৈরি করেন, দেবগৃহ আরম্ভ করেন, সেটাও 26 তারিখ। যদি দেবগৃহে প্রবেশ করান, দেবতাকে মন্দিরে যাত্রা করান, সেটাও আষাঢ় মাসের 26 তারিখই আছে। নববস্ত্র পরিধানের জন্য শুভ দিন দিয়ে গেছেন। এটা হলো আষাঢ় মাসের 5 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 18 তারিখ, 26 তারিখ আর 17 তারিখের কথা বলা হয়েছে। এবার নবসজ্জা, নব আসন, নবপাদুকা আদি যারা উপভোগ করেন তাদের জন্য বিশেষ তিথি দিয়েছেন। আষাঢ় মাসের 2 তারিখে, 5 তারিখে, 13 তারিখে, 16 তারিখে, 18 তারিখে, 26 তারিখে ও 27 তারিখে দেওয়া আছে। পুংরত্ন ধারণ, বিভিন্ন রত্ন, আংটি, পাথর ধারণ করা হয়, যে এটা আষাঢ় মাসের 26 তারিখে খুব ভালো তিথি পড়েছে। আচ্ছা, জলাশয় আরম্ভ, অর্থাৎ পুকুর বা দিঘি খনন বা টিউবওয়েল বসানো ইত্যাদি কার্য করার জন্য আষাঢ় মাসের 26 তারিখই হলো প্রশস্ত, সেই দিনই করা যাবে। আচ্ছা, দেবতার মূর্তি গঠন আরম্ভ যদি কেউ করতে চান, তাহলে তিনার জন্য দিন দেওয়া আছে আষাঢ় মাসের 2 তারিখে, 5 তারিখে, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 18 তারিখ আর 26 তারিখে দেওয়া হয়েছে। দেবতা প্রতিষ্ঠা, যদি আপনার বাড়িতে বিগ্রহ প্রতিষ্ঠা করেন বা মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা করেন, তাহলে ওই 1 তারিখই আছে আষাঢ় মাসের 26 তারিখে বিগ্রহ প্রতিষ্ঠা। যদি কেউ মহাদেব প্রতিষ্ঠা করেন, শিব প্রতিষ্ঠা করেন, সেটাও আষাঢ় মাসের 26 তারিখে করতে পারেন। যদি কেউ বৃক্ষ প্রতিষ্ঠা করেন, তাহলে সেটাও তিনি আষাঢ় মাসের 26 তারিখেই করতে পারবেন। এবার হলো ক্রয় বাণিজ্য, যারা স্টক বিজনেস করেন, কিনে রাখেন মাল, স্টক বিজনেস, ক্রয় বাণিজ্যের জন্য আষাঢ় মাসের 2 তারিখ, 5 তারিখ, 11 তারিখ এবং 26 তারিখ অতি উত্তম। বিক্রয় বাণিজ্য করার জন্য আষাঢ় মাসের 12 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 23 তারিখ আর 26 তারিখ বিশেষভাবে উত্তম। বিপণন আরম্ভ করতে গেলে আষাঢ় মাসের 1 তারিখ, 2 তারিখ, 5 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 18 তারিখ, 22 তারিখ, 26 তারিখ, 28 তারিখ পর্যন্তই দেওয়া আছে। পুণ্যাহ 1 তারিখ, 2 তারিখ, 5 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 18 তারিখ ও 22 তারিখ। গ্রহ পূজা, যার যে গ্রহ দোষ পড়েছে, গ্রহ শান্তি করার জন্য যে গ্রহ পূজার কথা বললেন, সেই গ্রহ পূজার জন্য দিন ধার্য করা হয়েছে আষাঢ় মাসের 1 তারিখ, 2 তারিখ, 5 তারিখ ও 22 তারিখে এইটা করা যায়। গ্রহ পূজা হয়ে গেল। এবার শান্তি সস্তায়ন, গৃহের সুখ আনার জন্য, শান্তি লাভ করার জন্য, রোগ শোক নিরাময় করার জন্য যে শান্তি সস্তায়ন যজ্ঞ করা হয়, হোম করা হয়, এটারও তারিখ দেওয়া আছে। আষাঢ় মাসের 1 তারিখ, 2 তারিখ, 5 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। যারা কৃষিকার্য করেন, যারা তারা হাল প্রবাহ করবেন, আষাঢ় মাসে হাল প্রবাহের দিন দেওয়া আছে 1 তারিখ, 2 তারিখ, 5 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 15 তারিখ, 18 তারিখ, 22 তারিখ।
কারণ অম্বুবাচীর সময় হাল কর্ষণ করা নিষিদ্ধ, এই জন্য মধ্যে এই দিনে হাল কর্ষণের দিন দেওয়া হয় নাই। আচ্ছা, বীজ বপনের কথা বললেন। বীজ বপন করার জন্য শুভ দিন, ভালো দিন দেওয়া হয়েছে। আষাঢ় মাসের 1 তারিখ, 2 তারিখ, 5 তারিখ, 10 তারিখ, 13 তারিখ বীজ বপন। 1 তারিখ, 2 তারিখ, 5 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 15 তারিখ, 18 তারিখ, 22 তারিখ আলোচনা করা গিয়েছে। ও ষষ্ঠী সস্তায়নের জন্য 18 তারিখ 22 তারিখে ছিল। ঠিক আছে। বৃক্ষরোপণের জন্য ভালো ভালো দিন বললেন যে আষাঢ় মাসের 1 তারিখ, 5 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 18 তারিখ, 26 তারিখে করা যাবে। ধান্য রোপণ কার্য যারা করবেন তারা আষাঢ় মাসের 5 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 18 তারিখ আর 26 তারিখে করলে অতি উত্তম ফল লাভ করিতে পারবেন। তো এইভাবে দিয়ে গিয়েছেন কোন কোন দিবসে কোন কোন কাজ করলে আমাদের শুভ হইবে, মঙ্গল হইবে, এতে আমাদের লাভবান হইতে পারব। যারা ধান্য ছেদন করবেন তাদের জন্য আষাঢ় মাসের 1 তারিখ, 2 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 22 তারিখ, 23 তারিখ ও 26 তারিখ দেওয়া হয়েছে। ধান সংস্থাপন মানে গুলাঘরে ধান ভর্তি করে রাখার জন্য, সংস্থাপন বা স্টক বিজনেস করে রাখার জন্য, একত্র করে রাখার জন্য, ধান সংস্থাপনের জন্য বিশেষ দিন দিয়েছেন। 2 তারিখ, 5 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 18 তারিখ এবং 26 তারিখে দেওয়া হয়েছে। ধান্য নিষ্ক্রমণ, ধান ঝাড়ার জন্য, পরিষ্কার করার জন্য শুভ দিন আছে আষাঢ় মাসের 12 তারিখ, 13 তারিখ, 26 তারিখ। ধান্য বৃদ্ধি দান, যাতে ধন বৃদ্ধি হয়, ধান বৃদ্ধি হয়, তার জন্য একটা দানের দিবস আছে, ধান দান করা হয়। সেটি হলো আষাঢ় মাসের 2 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 18 তারিখ। নবান্ন গ্রহণের কথা বললেন, সেটা আষাঢ় মাসের 1 তারিখে এবং 22 তারিখে আছে। ওই দিন শ্রাদ্ধকর্তা দান করতে পারেন। জব শ্রাদ্ধের বিধানের দিলেন আষাঢ় মাসের 1 তারিখে আর 22 তারিখে। নবদক শ্রাদ্ধের কথা বললেন, যারা করেন তারা আষাঢ় মাসের 11 তারিখ আর 18 তারিখেই করতে পারবেন। যাদের কারখানা আছে, কারখানা আরম্ভ যারা করতে চান তারা আষাঢ় মাসের 2 তারিখে, 5 তারিখে, 11 তারিখে, 12 তারিখ, 13 তারিখ, 18 তারিখ এবং 26 তারিখে কারখানা আরম্ভ করতে পারেন। যারা ভূমি ক্রয় করার ইচ্ছা তাদেরকে আষাঢ় মাসের 12 তারিখ আর 26 তারিখে ভূমি ক্রয় করতে পারবেন। যারা বাহন ক্রয় করার ইচ্ছা তাদেরকেও শুভ দিন দেওয়া হয়েছে আষাঢ় মাসের 2 তারিখ, 5 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এবং 18 তারিখে। যারা কম্পিউটার নির্মাণ বা কম্পিউটার পরিচালনা করেন বা কম্পিউটার কিনে এনে নতুন আরম্ভ করবেন তাদের জন্য শুভ দিন হলো আষাঢ় মাসের 1 তারিখ, 5 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 18 তারিখে দেওয়া হয়েছে। পাবন ষষ্ঠীটি এবার আষাঢ় মাসের 27 তারিখে পড়েছে, যাকে কর্দম ষষ্ঠীও বলা হয় বা কুমার ষষ্ঠীও বলা হয়ে থাকে। এটা হলো পালনীয় ষষ্ঠী। যে চৈত্র মাসে আমাদের অকাল আরম্ভ হয়েছিল, সেই অকাল আষাঢ় মাসের 25 তারিখে নিবৃত্তি হয়ে যাবে। আর অম্বুবাচীর কথা তো বললাম, অম্বুবাচী আষাঢ় মাসের 7 তারিখে প্রবৃত্তি হবে এবং 10 তারিখে নিবৃত্ত হবে। তো এই হলো গৃহস্থ বৈষ্ণব বা অবৈষ্ণব, ভক্ত অভক্ত, সাধু অসাধু, সদাচারী অনাচারী সবার জন্যই শুভদিন নির্ঘটনের কথা আলোচনা করা আছে। যার যেটা প্রয়োজন সেই অনুসারে, সেই তিথি অনুসারেই সেই সমস্ত কাজ করলে পরে লোকের মঙ্গল হয়ে থাকবে, কল্যাণ হয়ে থাকবে। এই জন্য শুভদিন নির্ঘটনটাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো।